ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করলো কলকাতার পুলিশ। কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করলো একেবারে সায়েন্স সিটির কাছে, কারণ আজকে তিনি সন্দেশখালী যাচ্ছিলেন। সকালবেলা 9টার সময় তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং বাসন্তী হাইওয়ে ঢোকার মুখে তাকে সায়েন্স সিটি থেকে গ্রেপ্তার করা হয়। তবে প্রথমে তাকে আটকানো হয়। নওশাদ সিদ্দিকী তাকে পুলিশকে জিজ্ঞাসা করেন কেন তাকে আটকানো হয়েছে। পুলিশ জানায় যে 144 ধারা রয়েছে, সেজন্য আপনাকে আটকানো হয়েছে। এই কথোপকথন চলতে গেলে মিডিয়ার প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন নওশাদ সিদ্দিকী। মিডিয়ার সঙ্গে তখন কথা বলছিলেন। তিনি বলছিলেন পুলিশ শাসকের দালালি করছে, পুলিশের উপরে তীব্র আক্রমণ করছিলেন। সেই সময় পুলিশ তাকে জানায় যে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করার জন্য তাকে পিজন ভ্যানে ওঠার জন্য বলা হয়। কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে নওশাদ আবারও প্রশ্ন করে পুলিশকে। সেই সময় পুলিশ জানায় যে তাকে 144 ধারা লঙ্ঘন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তারপরে তিনি বলেন পুলিশ অন্যায়ভাবে অ্যাটাক করেছে, আমাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, কারণ আমি কোনো পুলিশকে ধাক্কা দিইনি, আমি পুলিশের কোনো ব্যারিকেড ভাঙিনি, আমি 144 ধারার এরিয়াতে যাইনি, তারপরেও পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে। এটা অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে নওশাদ সিদ্দিকী জানান। তাকে এই মুহূর্তে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি লালবাজারে রয়েছেন এবং তাকে এই যে গ্রেপ্তার নিয়ে তার এই গ্রেপ্তার নিয়ে একেবারে বিভিন্ন মহল থেকে প্রতিবাদের আওয়াজ উঠেছে। বিভিন্ন মহল শাসকের একেবারে সমালোচনা করেছেন। তারা বলছেন যে বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি সন্দেশখালীতে যাবেন, সেখানে সন্দেশখালী থেকে প্রায় 70 কিলোমিটার দূরে, সেখানে কেন তাকে আটকানো হয়েছে, তাকে সেখান থেকে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তো 144 ধারা এলাকায় যাননি, তাছাড়াও তিনি পুলিশের ব্যারিকেড ভাঙেননি, পুলিশের সঙ্গে কোনো ধস্তাধস্তি হয়নি, কেন তাকে গ্রেপ্তার করা হবে এই প্রশ্ন কিন্তু তুলছেন বিভিন্ন রাজনৈতিক মহল। ইতিমধ্যেই বিরোধীরা সমালোচনা করছেন শাসকের। এবং আমাদের কাছে যে খবর, আইনজীবী ফিরদৌস শামীম তিনি কিন্তু যাচ্ছেন লালবাজারে, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই নিয়ে তার জামিনের ব্যাপারে কি হবে সেই নিয়ে তিনি যাচ্ছেন লালবাজারে এবং সেখানে তার সঙ্গে কথা বলবেন। কি আপডেট হচ্ছে, কি অবস্থায় রয়েছেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, পরবর্তী পদক্ষেপ কী হবে, নওশাদ সিদ্দিকীকে কি কোর্টে তোলা হবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই আপনাদের আপডেট দিতে থাকবো। এখন আপনাদেরকে জানিয়ে রাখি বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু এই মুহূর্তে লালবাজারে রয়েছেন। তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে 144 ধারা লঙ্ঘন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ক্যামেরা সঞ্চারিতার সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, জিআই। আপনি আমার দুটো প্রোগ্রাম আছে, কোথায় আসছেন আপনি আমার ফোন আপনাকে নিয়ে যেতে হবে, আপনাকে রিটার্ন দেন, আপনি আমাকে অ্যারেস্ট করতেন করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি রিটার্ন দেবেন না, আপনি আমাকে কেন অ্যারেস্ট করবেন, আমাকে দিতে পারেন না। আমি কিন্তু 144 জিজ্ঞেস করে গেছেন, আপনি আমাকে বলুন। হ্যাঁ বলতে সেটাই তো বলা হচ্ছে আপনাকে, যে অ্যারেস্ট করা হলো আপনাকে, আপনি মুখে বলুন স্যার কি গ্রাউন্ডে অ্যারেস্ট হলো, স্যার কি গ্রাউন্ডে অ্যারেস্ট হলো, স্যার কি গ্রাউন্ডে অ্যারেস্ট হলো, আপনি আমাকে অ্যারেস্ট করুন, স্যার কোন গ্রাউন্ডে অ্যারেস্ট হলো, কোন গ্রাউন্ডে বলুন আমাকে অ্যারেস্ট করতে, সেই গ্রাউন্ডটা বলুন। আমিও আপনি কোন গ্রাউন্ডে আমাকে অ্যারেস্ট করতেন বলুন। না না আমি তো বলছি আপনাকে কোন গ্রাউন্ডে স্যার 144 কোথায় 144 আছে, এখানে 144 আছে, কোথায় বলুন।
আসুন 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 তাড়াতাড়ি করলে চলবে না 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 আপনি আসুন আপনি আসুন আপনারা আর কত চাটুকারিতা করবে নিয়ে বারণ করুন না আপনি থাকুন आप नहीं जाइएगा पुत्रिये अरे मेरा बात दीजिए आप गाड़ी में ले मिस्टर सिद्दीकी थोड़ा साइड तो जाओ अगर आप रेस्ट कर रहे हो तो मैं তৃণমূল কংগ্রেসের নেতারা চলে যাচ্ছেন বোর্ডের চেপে চলে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না সেটাই তো বলতে পারছি গ্রাউন্ডে অ্যারেস্ট করবে না গ্রাউন্ডে অ্যারেস্ট করবে না আপনারা কিছুই করেননি আপনি এলেন বলা হচ্ছে 144 ধারা ভাবার জন্য গ্রেফতার 144 ধারা करेंगे নওশাদ আপনি সঙ্গে কতজনকে এনেছিলেন करेंगे নওশাদ আপনি সঙ্গে আপনার সঙ্গে কতজন ছিল চারজনের বেশি ছিল না না আমার সাথে আমি ছিলাম এখানে কি 144 ধারা জারি করা হয়েছে কলকাতা পুলিশ করেছে 144 দিতেও পারেনি এরা কোনো 144 এর নোটিশ দিতে পারেনি শুধুমাত্র আমাকে মমতা ব্যানার্জি হয়তো নির্দেশ আছে এদের কাছে যে যেতে দেওয়া যাবে না সেই জন্য তবে একটা কথা আমার আজকে দুটো প্রোগ্রাম আছে একটা হচ্ছে আপনার আরে দাদা আমাকে যাওয়ার দ্বিতীয় একটা বাসন্তীতে যাওয়ার প্রোগ্রাম আছে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমি তাহলে কোথায় যাবো লাগছে না আমি ধরে রেখেছি এদিকে আপনারা জিজ্ঞাসা করুন না আপনার অফিসারকে জিজ্ঞাসা করুন আপনারা জিজ্ঞাসা করুন আপনারা জিজ্ঞাসা কি হলো ভাইপো কি হলো বাবা আমাকে ঢুকতে দেন এই বিনোদ নওশাদ ভাই আপনাকে তো বলা হচ্ছে 144 ধারা ভাঙার জন্য কিন্তু এখানে তো 144 ধারা নেই पहले आप आपका काम कर लीजिए মিস্টার সিদ্দিকী আমরা করে দেবো আমরা ওটা আমাদের ফর্মালিটি আমরা করবো আমাদের যা ফর্মালিটি पहले आप করছেন आप बाहर हो जाएगा आप उन्हें कर दीजिए একটু হাত তো সরাতে হবে কে কারা हम तो करेंगे हमको আরে দাদা আপনি কি শুনুন না এই জায়গাটা পুলিশের हम तो साइड में जाएंगे पूरा हिंदी আরে কার হাত এটা এবং কলকাতা পুলিশ এলাকায় কিভাবে 144 ধারা এবং ধারা কোনো পুলিশের তরফ থেকে তারা রয়েছে 62 কিলোমিটার আগে নবতম সংযোজন এই वेट करो हम अपना फॉर्मेलिटी करें उसके बाद आपका फॉर्मेलिटी करेंगे हम तो बोल ही दिया डोंट डू इट हाँ बस चलिए नहीं हैंड ओवर का कुछ नहीं है हम अरेस्ट करें कोई हैंड ओवर नहीं हो रहे हैं व्हाट डू यू मीन बाय हैंड ओवर সরকারের যে সেই এছাড়া তার কাছে যখন আমরা বারংবার জানতে চাই যে কেন গ্রেফতার করা হচ্ছে গ্রেফতার করলো পুলিশ ৬২ কিলো
কি বলবেন নৌসাদ সাহেব? কি বলবেন? अरे पागल गाइड आन दो तो पागल है गाइड आनो ना गाड़ी गाड़ी दाना था गाड़ी में चलो 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 वहां जाओ मारो चलो क्या करेगा चलो ना हम लोग का चलो चलो अंदर चलो 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 गाड़ी के पीछे चलो सब कैसे आ रहा है गाड़ी के पीछे चलो गाड़ी के पीछे पीछे चलते बाहर चलो गाड़ी जाओ गाड़ी